सी सूरत जो तन्ने तड़पाए रे ठुमक ठुमक मटके बल्लोरी হাই সবাইকে, দিস ইজ মি মিথিলা মিথিলাস ডেইলি ব্লগ থেকে। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ঈদ সিরিজ 2 ঈদ পর্ব আর কি। নানুর বাসায় দাওয়াত ছিল আমাদের, রাত 1টার দিকে দাওয়াত খেয়েছি। কেউ প্রথমে হচ্ছে 2 নতুন জামাই ছিল, তপু আর হচ্ছে প্রিয় ফাইয়ার জামাই। দাওয়াত ছিল হচ্ছে ঈদের 2 দিন পর, মানে ঈদের দিন রাতে ডিউটি করে কিন্তু তপু পরের দিন সকাল চলে এসেছিল। সেই একদিন বাড়িতে থাকলাম আমার শ্বশুর বাড়িতে, তারপর দিন থেকে দেন হচ্ছে রাতেবেলা হচ্ছে আমাদের বাসায় চলে এসেছিলাম। তো সেদিনই দাওয়াত ছিল। রাত 1টার দিকে আমরা নানুর বাসায় যাই, কিছু করার ছিল না, তবু আমরা দাওয়াতটা হচ্ছে রেখেছি। কিছু করার অন্য বাসায় সম্ভব ছিল না দাওয়াত খাওয়া, রাত 1টা-2টার দিকে তো কারো বাসায় যাওয়া যায় না, নানুর বাসা দেখে পসিবল হয়েছিল। সেদিন বাড়ি থেকে আসতে লেগেছে রাত 11টা। তারপর হচ্ছে টুকটাক কাজ করে দেয় নানুর বাসায় আসা। ঈদের দিন সকালবেলায় আসলে আমি নানুর বাসায় চলে আসি, বাট এদিন বিয়ে হয়ে গিয়েছিল, কিছু করার না, এখন আর আসতে পারি না আগের মতো। তবু আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। প্রথম নানুর বাসায় সেদিনই গিয়েছিলাম আর কি ঈদের পরপর। আমি আমার জামাইয়ের সাথে যেতে হয়েছে আর কি, কিছু করার নাই, আসতেই পারি নাই। মামির সাথে জানি আমি কি করতাম আমি কথা বলছিলাম আল্লাহ জানে। বাই দ্য ওয়ে আমি ইরহার পা হাত সব দেখাই যাচ্ছি। ইরহার মুছে দিয়েছি না জীবনে আমার কাকিটা পাত্তা দিচ্ছে, কাকিটা এবার ঈদের মিমিকেও পাত্তা দেয় নাই, প্রিয়কেও ভুলে গেছে। মানুষ বিয়ে করে আমি ভুলে যাওয়ার কথা কোনো, আমি ভুলে নাই, তুমি আমাকে ভুলে দিয়েছো, সব তোমার সব এইবার হচ্ছে কি, মানে একটা টাইম একজন থাকে না। এবার হচ্ছে তপু আছে, প্রিয় আছে, কিন্তু এবার হচ্ছে কঙ্কাপু আশিক ভাই নাই, এরকম আর কি, এরকম উদল বাদল করে হয়েছে আর কি। যাই হোক, কঙ্কাপুকে আশিক ভাইকে মিস করছিলাম আমি। সবাই এত ব্যস্ত, যার জীবন আসলে একসাথে এরকম হয়ে ওঠে না, কিছু করার আসলে নেই। আর আমার জামাই খেলাতে এত ব্যস্ত ছিল, আল্লাহ খেলা পাগল, আমি পাগল হয়ে যাই। এটা আমার মা ইরহা, আমার ভাস্তি, আমার মা ভুপ্পি, ওকে বেশি দেখায় না। এটা তো আমার আম্মু একটা সুন্দর হলুদ কালারের বাটিক পরে সেজে গুজে শেষ। এটা আমার মামি মামা সবাই। মেয়েটি ফেক ভালোবাসে তার মিমিকে একবার দেখতে আসতে পারলো না। সি 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 তাফিদা, এটা মায়ের দোষ। এই যে শেষে খাবার দাবারে বসেছে, রাত মনে হয় এই সময় 2:30 বাজে মনে হচ্ছে, 2টা তো বাজেই। সবাই খেতে বসেছে, সব ভাই বোনরা ছিল। প্রথমে হচ্ছে ভাইদের পড়বো, ভাইরা সবাই জামাইরা সবাই খাচ্ছিল, তারপর হচ্ছে আমরা বোনেরা বসবো আর কি। কুরবানি ঈদের দাওয়াতটা মনে হয় মাথায় বাড়ি, মানে এত খাওয়া হয় এমনি বাসায়, তার উপরে দাওয়াত, মানে দাওয়াতটা না সেরকম ভাবে আসলে খাওয়া যায় না, আমার কেমন জানি মনে হয়। যাই হোক, সবাই মিলে ছিলে হচ্ছে আমরা দাওয়াতে গিয়েছিলাম, সবাই খাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম। দাওয়াতটা তো আসলে একচুয়াল না, সবাই একসাথে হতে পারাটা, মজা করতে পারা, এটাই হচ্ছে মেইন। খুব ভালো লাগছিল সবাই মিলে, যেহেতু আসলেই ভালো লাগে। নানুর বাসা তো আমার বরাবরই দারুণ ফেভারিট, এটা আসলে বলে লাভ নেই। অফিশিয়ালি একটু বলেন, আমাদের একটু নলেজ থাকে না, এইভাবে খাবার সাথে চুপচাপের মধ্যে রাখো। আমার ছোট ভাই আকিবকে সবাই বিপদে ফেলে দিচ্ছিল, তাই আকিব লাল হয়ে যাচ্ছিল। যাই হোক, আমি আমার নিজের ভিডিও করলাম, কারণ আমার ভিডিও করার দেওয়ার কেউ নেই, কিছু নেই আমার নিজের ভিডিও, নিজের চেহারা আমার নিজেকে দেখাতে হয়, এইভাবে মিরর করে করে। যাই হোক, দেখালাম, আমাকে ভালোই লাগছিল শাড়িটাতে। আমি আবার ম্যাচিং করে আমার জামার সাথে ড্রেস ম্যাচিং করে পরেছি, আমার খুব ভালো লাগে, ওরও খুব ভালো লাগে, মানে ম্যাচিং করে পরতে। ওর হচ্ছে কালো শার্ট আর আমার হচ্ছে কালো শাড়ি, ব্ল্যাক। অবশেষে খেতে বসেছি। আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি অনেক খাওয়াইছে। আমার শাশুড়ি যে কী পরিমাণ আমাকে খাওয়ায় আমি এটা আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। মা মুখে তুলে আমাকে খাওয়াই, সো আমার অনেক পেট ভরা থাকে। আমি দাওয়াত আসলে বাইরে ওরকমভাবে খেতে পারি নাই, খাইছি আলহামদুলিল্লাহ। তবু আমার শাশুড়ি মা অনেক খাওয়ায় আমাকে, আমার আম্মু তো মানে খাওয়ায় না, মানে খাওয়াইতে আপনাকে পাগল করে ফেলবে আমার মা, মানে এরকম আর কি। যাই হোক, মাশাআল্লাহ। এই যে খাওয়া দাওয়া পর্ব শেষ, সবকিছু শেষ আলহামদুলিল্লাহ। একটু পরে এখন আমরা হচ্ছে বের হয়ে যাব, এই তো কিছু পিকচার তুলে দেন হচ্ছে আমরা বের হয়ে যাব, এই আর কি। আজকে এই পর্যন্তই, টিল দেন, টেক কেয়ার, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। खूब झलक तो है दिखे यूं झूमे जो मगन हो गए वो